আগের পর্বে আমরা গোর্খে এবং সামানদেন ঘোরাফেরা করেছিলাম। এখনও না দেখে থাকলে অবশ্যই সেই পর্বটা দেখে নিন। এই পর্বে আমরা যাত্রা শুরু করব গোর্খে থেকে রামমামের উদ্দেশ্যে। মূলত ছায়ায় ঘেরা উঁচু নিচু পথ, সব মিলিয়ে 9 কিলোমিটার হাঁটতে হবে। সাদামাটা মাটির পথ আচমকা এসে থমকে যাবে পাহাড়ি ঝর্ণার প্রবাহে। সেখানে আমাদের কাঠের সেতু পেরোবার পালা। এক একটা কাঠের ব্রিজ এক এক রকম যত্নে সাজানো। স্থানীয়দের রোজকার যাতায়াতের পথ কিন্তু এটাই। আর এই হলো রামমামের প্রাইমারি স্কুল। এরপরেও হাঁটতে হাঁটতে একসময় পথ ফুরিয়ে আসবে। দুপুর নাগাদ অনায়াস পৌঁছে যাবেন রামমাম। রামমামে আমরা ছিলাম কার্মা হোমস্টে। একসাথে 5-6 জন থাকার বন্দোবস্ত আছে। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সরাসরি এসে বুকিং করায় আমাদের খরচ পড়ে পার হেড 1000 টাকা। এই হলো হোমস্টের রান্নাঘর। রান্নাঘর পরিপাটি, তবে রান্না হয় কাঠের উনুনে। কাঠের জ্বালানিতে রান্নার যে কি স্বাদ, যারা খেয়েছেন তারা নিশ্চিত জানেন। খিদে পেয়েই গেছিল। দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, রাই শাক, আলু সোয়াবিনের তরকারি, ডিমের কারি আর পাঁপড় ভাজা। দেরি না করে খেয়ে নিলাম। আর তারপর হজমের খাতিরে খানিক তাস পেটানো। সমুদ্রপৃষ্ঠ থেকে রামমামের উচ্চতা প্রায় 8400 ফুট। দুপুর পেরোলেই ঠান্ডা নিজের দাপট দেখাতে শুরু করে। এই সময় না চাইলেও চোখ চলে যায় দূর আকাশের দিকে। সাদা মেঘের রঙের ছিটে লেগে সে ক্রমশ লাজুক হয়ে উঠবে। একটা সময় সূর্যের শেষ আলোটুকুও গায়েব হয়ে যাবে। দূরের পাহাড়ি জনপদে জোনাকির মতো জ্বলে উঠবে জীবনের ব্যক্তিগত আলো। সন্ধে সঙ্গ দেবে চা, পকোড়া আর দেশি মুরগির ফ্রাই। রাতের মেনু ফের জমজমাট। ভাত, ডাল, উচ্ছে ভাজা, আলু ফুলকপির তরকারি, চিকেন কষা। পরদিন প্রায় মাঝরাত থেকেই ছাদে গিয়ে ওত পেতেছিলাম। এক ফালি চাঁদকে ডুবতে দেখেছি, সূর্যোদয় দেখেছি। একটা সকালের জন্মলগ্নের সাক্ষী হতে পারলে আয়ু যেন খানিকটা বেড়ে যায়। জানতে পারলাম কাছেই একখানা মন্দির আছে। হাঁটতে হাঁটতে গেছিলাম সেখানে।
উপাসনার আয়োজন মূলত ঘরোয়া এবং আন্তরিক। মহাদেবের একখানা চমৎকার মূর্তি দেখলাম। আর এরপর ঘুরে নিলাম এখানের লোকাল মনেস্ট্রি। এক অদ্ভুত শান্তি বিরাজ করে এখানে। খানিকক্ষণ এদিক সেদিক ঘুরে এসে টুক করে ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল ম্যাগি আর অমলেট। আজ ফের হাঁটা, গন্তব্য শেপি। রামমাম থেকে শেপির দূরত্ব প্রায় 12 কিলোমিটার। পথের পাথেও অপূর্ব দৃশ্য। কেবল আকাশের দিকে তাকালেই মন ভালো হয়ে যাবে। তাহলে আকাশের দিকে তাকিয়ে হাঁটবেন না। মেঠো রাস্তা দিয়ে আমরা এক একটা গ্রাম পেরিয়ে যাচ্ছিলাম। পথে বিশেষ চড়াই নেই, কোনো রকম তাড়াও নেই। শেষের দিকে অবশ্য পিচ রাস্তা আছে খানিকটা, সেই অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। আর তারপরে পৌঁছে যাবেন শ্রীখোলা। শ্রীখোলা সুন্দর জায়গা, তবে আমরা সেখানে থাকিনি। আমরা আরেকটু এগিয়ে গেছিলাম শেপি অবধি। শেপির চ্যামলিং হোমস্টেতে আমাদের সেদিনের ঠিকানা। ছোটখাটো সুন্দর হোমস্টে, নতুনই খুলেছে মনে হলো। এখনো কয়েকটি ঘরে কাজ চলছে। ঘরখানা সত্যিই মনের মতো। অনেকটা জানালা, আলো বাতাসের বিন্দুমাত্র অভাব নেই। জানলা দিয়ে উঁকি মারলেই সবুজ পাহাড়ের ভিড়। আর বাথরুম ওয়েস্টার্ন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ট্যারিফ পার ডে 1200 টাকা, থাকা ও খাওয়া মিলিয়ে। দুপুরে আমাদের জন্য ছিল ভাত, ডাল, আলু ভাজা, ডিমের ঝোল, পাঁপড় আর স্যালাড। পাহাড়ে আসলেই সন্ধে নাগাদ দূরের জনবসতির দিকে তাকিয়ে থাকা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। বিন্দু বিন্দু আলোর দিকে তাকিয়ে কতক্ষণ যে কেটে যায়। রাতের খাবার আয়োজন মোটামুটি একই ছিল। চিকেনটা অবশ্য সন্ধ্যাবেলাতেই খেয়ে নিয়েছি।
পরদিন সকালে ফেরার পালা। খানিক চা পানের পর জলদি ব্রেকফাস্ট আর উত্তরীয় পর্ব। আচ্ছা, আমাদের এই 3-4 দিনের ট্রেকে আমাদের সাথে যিনি ছিলেন, মানে আমাদের গাইড, এ হচ্ছেন गोविंद जी। तो फर्स्ट हमारे सामने দেখা করিয়ে দিই। गोविंद जी, आप थोड़ा बताइए कि आप कहाँ कहाँ लेके जाते हैं घूमने के लिए, जो ट्रेक वगैरह के लिए? ट्रेक के लिए तो मेनली तो हम लोग ये वाला मतलब बरसे से होते हुए सिंगलीला टॉप करके कालीजार, और कालीजार होते हुए सिंगलीला टॉप क्रॉस करके गोरखे, ये फालूट हो गया एक तो, और एक उधर से करते हैं। फिर उधर से मतलब बरसे से निकल के वो कालीजार से मतलब दूसरे रास्ते से वो उत्तरी होके भी वो वाले भी करते हैं। अच्छा, ये सब रीजन कवर करते हैं आप? ये वाला रीजन, ये मतलब बरसे रोडोडेंड्रन सेंचुरी का एक रीजन हो गया। और उसके साथ में हम लोग ये वाला अभी जो ये दिख रहा है ये सिंगलीला पूरा रेंज। सिंगलीला का रेंज पूरा करते हैं, सिंगलीला नेशनल पार्क। और हम लोग का शॉर्ट ट्रैक है, अभी हम लोगों ने आज किया ना, मतलब अभी कर रहे हैं ये शॉर्ट ट्रैक। ये शॉर्ट ट्रैक है। हाँ जी, ये साइलेंट वैली ट्रैक भी बोल सकते हैं इसको। जी जी जी। हाँ, ये वाला ही करते हैं। और आप ये कितने साल से कर रहे हैं? ये मेरा हो गया, मतलब करते तो बचपन से है, लेकिन अभी लगा हुआ हूँ, मतलब 5-6 साल हो गया अभी। अच्छा अच्छा, कैसा लग रहा है आपको ये करते हुए? ये तो बढ़िया लगता है। हमको तो लगता है कि 4-5 दिन आते हैं, घूम के चले जाते हैं, लेकिन आप लोग तो करते रहते हैं, इसीलिए मतलब नया लोगों के साथ मिलना, उन लोगों के साथ वो इंटरेक्शन करना। जी जी जी। हम नया चीज़ भी सीखने को मिलता है ना, हाँ, वो तो अच्छा लगता है। আচ্ছা, আপনারা আসুন, এসে ওনার সাথে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, ডেসক্রিপশনে থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। ভালো করে ঘোরাবে, কোনো চিন্তা নেই সেই নিয়ে। যোগাযোগ করে আপনারা ওনাকে কথাবার্তা বলে ট্রিপটা করে নিন, খুব ভালো লাগবে।